আমি এখন একটা বড় মজলিস দেখতে যাব। বাড়ির বউ মুজুরো করছে। একদম চোখ লাগাবে না, একদম চোখ লাগাবে না। শান্তিতে খেতেও পর্যন্ত দেবে না, ভালো লাগে না। এই যাও তো, যাও তো, যাও ঠাকুর ঘরে যাও, ওকে হতে দিয়ে পড়ে থাকো। তোমরা মেয়ে মানুষরা এগুলো খুব ভালো করতে পারো। আর আমি যাব পরাশকলে মুজুরো দেখতে। কোথায় কোথায় যাচ্ছ মা জাননী? লেবার পাড়ায় যাচ্ছে। যে দুজন মারা গেছে তাদের বাড়িতে যাচ্ছে। অন্তত তাদের পরিবারের লোককে একটু সান্ত্বনা দিয়ে আসে। এখন তুমি সান্ত্বনা দিতে যাবে কেন? তুমি তো তাদের টাকা দিয়ে দিয়েছো। টাকায় কি আর সবকিছু হলো? ওনারা কত কষ্ট করে নিজেদের জীবন বিপন্ন করে পরস্পরের খনিতে নামে, নিজেদের জীবন বাজি রেখে কাজ করে ওরা। ওনাদের কাছে তো আমাকে যেতেই হবে। চলো মা। জোলা, আপনি? আমি এখানকার দিদিমণি, চিনতে পারছো না? হ্যাঁ চিনি তো। ভেতরে যেও না, অনাবশ্যক টেনশন হয়ে যাবে। টেনশন? হ্যাঁ, একটা গন্ডগোলের আভাস আছে, যেও না। তুই যাস না মা, সবাই বারণ করছে, তুই যাস না মা, তুই যাস না মা, সবাই বারণ করছে, তুই যাস না। চলো মা আমার সঙ্গে, আসছি আমরা। শোন, শিকার তো এখন আপনার পাড়ায়, এবার তো আপনাকে খেলতে হবে। মেজবাবু, আর যাই হোক ও কিন্তু আমার মেয়ে। দাদার মশাই, কিসের মেয়ে কিসের বউ? হ্যাঁ, টাকা টাকা টাকা, বুঝলেন ম্যানেজার বাবু? টাকা। আমি যদি এই পরাশকলের ওপরে বসি না, আপনি কত কামাবেন সেটা খেয়াল করতে পারছেন? তাই যা বলছি তাই করুন। হ্যাঁ, ওই জানে মারবেন না, এমন একটা কিছু করুন যাতে ও প্রত্যেক রাতে দুঃস্বপ্ন দেখে শিউরে ওঠে। আপনারা এখানে কেন এসেছেন? লাশ ফেলে দেবো, জ্যান্ত জ্বালিয়ে দেবো আপনাদের এখানে। টাকার গদিতে বসে থাকেন আপনারা, হ্যাঁ? শেষ করে মারে দেন। কে লাগছে? খুব লাগছে? প্রাণে লাগছে নাকি? হ্যাঁ, না 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 না, লাগছে না, লাগছে না। ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি কেন এখানে এসছো মা জাননী? আমি দেখতে চাই, আমি দেখতে চাই না আমাকে কত হেনস্থা করতে পারে। হেনস্থা এরা করেনি, করেছে করেছে ওই যে দেখো। এই চল। পুরো কারা মা? একজন আমার খুড়শ্বশুর, আরেকজন আমার বাবা। সরি রাজীব, আসলে একটা ঘরের মধ্যে, একটা ফুলসজ্জার খাটের মধ্যে
তুই আর আমি একসঙ্গে সত্যি সত্যি খুব বোরিং। আমি জানি যে তুই এখন কি করতে চাইছিস। তুই এখন চাইছিস যে আমাকে বেশ কষে পেটাতে, তাই না? আসলে কি জানিস, মাকে আমি খুব ভালোবাসি। খুব ভালোবাসি মাকে। আর এই সমস্ত কিছু মায়ের জন্যই করছি। কি করবো বলতো, মা তো সইকে একদমই মেনে নিতে পারছে না। আর মায়ের মাথার মধ্যে ঢুকে গেছে যে তুই এ বাড়ির বউ। ওকে, তুই কোনো চিন্তা করিস না। আমি মেঝের মধ্যে শুয়ে পড়ি আর তুই খাটের উপর শো, ঠিক আছে? সরি। আমি কান ধরছি, হ্যাঁ? ওকে, দেখ আমি কান ধরছি কিন্তু। কথা বলছিস না কেন? রাগ করেছিস? আচ্ছা, সরি বাবা। ওকে, ঠিক আছে ঠিক আছে, তুই যেটা চাস আমি সেটাই। ওকে, নে তোর প্রিয় হকি স্টিক দিয়ে আমাকে। ওকে, নে ধর ধর ধর, হাতটা দে, নে ধর। ঠিক আছে, তুই আসতে মারছিস কেমন? নে মার। আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করছি, তারপর তুই মারি, ঠিক আছে? ওকে, আমি চোখ বন্ধ করলাম। এবার তুই যত খুশি মার, তোর গায়ে যত ঝাল আছে মেয়েরা আমাকে সত্য নে। আরে কি হলো, মারবি তো? মার 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 মার। রাহি রাহি রাহি, তুই কি করছিস এটা? হ্যাঁ, রাহি রাহি রাহি, বলেছিলেন না ধরা দেবেন না? আজকে আমাদের ফুলসজ্জা। আমার ঠিক কি মনে হচ্ছে জানেন? এত কাছ থেকে দেখে আমাকে লজ্জা পাচ্ছেন নাকি অস্বস্তি হচ্ছে? সেদিন তো খুব ড্যাব ড্যাব করে তাকিয়েছিলেন যখন আমি পুকুর ঘাটে স্নান করছিলাম। উজান বাবু, মনে পড়লো? বাইরে বৃষ্টি পড়ছে উজান বাবু, ঘরেও বৃষ্টি পড়ছে।
সময় থমকে গেছে উজানবাবু। সারা পৃথিবী জুড়ে এখন শুধু আমি আর আপনি, আর কেউ নেই। একবার আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন। একে তো ভরা শাওন, আমার শরীর জুড়ে জল থই থই। একে তো ভরা শাওন, একে তো ভরা শাওন, বলারি কোয়ারি হুট করে মেঘেদের আনাগোনা আসবে বরিশান। ভিজবি তুই ভিজব আমি, রূপ কথা লিখিব আমি। হঠাৎ দেখি তো শরীর জুড়ে আজ জল থই থই। কাছে আয় সই, কাছে আয় সই, সই দেখি তোকে আছিস আবার কাছে আয় সই, কাছে আয় সই, কাছে আয় সই। এই মেয়ে তুই কোথায় গেলি? কোথায় গেলি তুই? সই, এই সই, সই। নিশ্চয়ই ফুলসজ্জার ঘরে গিয়ে বদমাইশি করছে। আমি জানি তো, এরা দুজনে মিলে যা হয়েছে না, যা শুরু করেছে, আমার ছেলেটাকে শান্তিতে ফুলসজ্জাও করতে দেবে না। সই, সই। আমি একটা নতুন খেলা শিখেছি, নিমতি আমাকে শিখিয়েছে, কুমির ডাঙ্গা বলে। তুই আমার সাথে খেলবে? বলো না, খেলবে? আমি কুমির হবো, বলো না, খেলবে? বলো হবো। না রূপ, তুমি কুমির হয়ো না। কুমির খুব 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 খারাপ। যারা জলে নামে তাদেরকে মেরে ফেলে, তাদের শরীর একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। তাই? তুমি কখনো কুমির দেখেছো? হ্যাঁ, একটা কুমির দেখেছি, যে আমার বাড়িতেই থাকে। কি? হ্যাঁ, আমার বাবা। বাবার আবার কুমির হয় নাকি? কি যে বলো না। আমিও তাই জানতাম রূপ, বাবারা কখনো কুমির হতে পারে না। কিন্তু কিন্তু আমার বাবা রূপ, রূপ ওঠো, ওঠো। রূপ, তুমি কবে বড় হবে? কবে আমার দায়িত্ব নেবে রূপ? বলো না, তুমি কবে মানুষের মতন মানুষ হবে? আমি তো মানুষই, আমি তো তোমার থেকে কত বড় হয়ে গেছি। আমি তো এখন অনেক বড়, তোমার থেকেও লম্বা। বলো, হ্যাঁ বলো না, বলো। হ্যাঁ তো, তুমি তো অনেক বড় হয়ে গেছে, কিন্তু তুমি তুমি আরো বড় কবে হবে? সারা পড়াশোনাকে আমি কথা দিয়েছি রূপ, তুমি একদিন অনেক বড় হবে, সারা পড়াশোনাকে তুমি শাসন করবে।
আমি 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 জানি, আমি জানি তুমি কেন কাঁদছো। আমি জানি তোমার কিসের এত দুঃখ। আমি আমি জানি। কেন? আমি 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 তো কিড, তাই তাই তোমার এত দুঃখ। আমি আমি জানি, আমি জানি। তুই আমার ছেলের বিছানায় কি করছিস? কি করছিস তুই? কি করছিস? কেন কেন তুই ফুলসজ্জার ঘরে এসেছিস? কেন এত বড় সাহস হলো কি করে? কেন তুই আমার ছেলের বিছানায় এসেছিস? রাহি কোথায়? আমার বৌমাকে চাই। মামুনি গলা না? ছেলের বিছানায় কেন এসেছিস? আমি ওকে মারি না, আমি ওকে মারি না, আমি ওকে বউ হিসেবে মারি না। প্লিজ কেন এসেছিস? কেন? কেন? কেন আমার ছেলের বিছানায় আসবি? আমার ঠিক করছিস কি তুই? আমার কি? ওরে বাবা, এই ওকে জিজ্ঞেস কর। কেন আমার ছেলের বিছানায় আসবি? পেছনে কি কর? মামুনির কথা শোনো, মামুনি। মামুনি ওকে ছাড়ো। মামুনি ওকে ছাড়ো। ওকে আমি মেরে ফেলবো। ও আমার ছেলের বউ নয়। ও আমার ছেলের বউ নয়। ওকে আমি ছাড়বো না। ওকে আমি ছাড়বো না। ও আমার ছেলের বউ নয়। ও আমার ছেলের বউ নয়। ও আমার ছেলে। মামুনি তুমি একটু শান্ত হও মামুনি। ওকে মেরো না মামুনি। আমি তোমার সত্যি বউ নয় মামুনি। আর তোমার রাহি তোমার বৌমা নয় গো। সই তোমার সত্যি বউ। মামুনি মামুনি কি বলছিস কি তুই? তুই কি পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ গো মাসি, আমি আরো সত্যিকারের বিয়ে করিনি। সইও জানে সত্যিকারের বউ। হ্যাঁ? বুঝার মামুনি অজ্ঞান হয়ে গেছে। আরে দিদি তো অজ্ঞান হয়ে গেছে। কি করবো এবার? রাই তুই ডাক্তারকে ফোন কর না। মাম 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 ও মাসি একটু জল নিয়ে এসো না। ঠিক আছে। হ্যালো ডক্টর, আমি রাহি বলছিলাম। হ্যাঁ মামুনি না খুব খুব অসুস্থ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। কি করবো এখন? মা চুপ করো মা। আচ্ছা ঠিক ঠিক আছে। ওকে ওকে ডক্টর, ঠিক আছে। শিগগির মামুনিকে ধর, ডক্টর বললো এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যেতে। শিগগির চল। কাছে